আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইমানের বর্ণনা, ইসলামের ভিত্তি। হাদিস নম্বর 7। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের ভিত্তি 5টি। 1. আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এ কথার সাক্ষ্য দান। 2. নামাজ কায়েম করা। 3. জাকাত আদায় করা। 4. হজ করা। 5. রমজানের রোজা রাখা। হাদিস নম্বর 8। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানের শাখা হচ্ছে 60-এর কিছু বেশি এবং লজ্জা ইমানের একটি অন্যতম শাখা। মুসলমানের গুণাবলী। হাদিস নম্বর 9। হযরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলমান সে যার জিহ্বা ও হাত থেকে অন্য সকল মুসলমান নিরাপদ, এবং প্রকৃত মুহাজির সে যে আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকে। হাদিস নম্বর 10। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কোনো মুসলমানের ইসলাম সবচেয়ে উত্তম? তিনি বললেন, ওই মুসলমানের ইসলাম সবচেয়ে উত্তম যার জিহ্বা ও হাত থেকে অপরাপর মুসলিমগণ নিরাপদ থাকে। উত্তম কাজ। হাদিস নম্বর 11। হযরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, ইসলামের কোন কাজটি উত্তম? তিনি জবাব দেন, তুমি খানা খাওয়াবে এবং জানা অজানা সবাইকে সালাম করবে। প্রকৃত মোমেন। হাদিস নম্বর 12। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ প্রকৃত মোমেন হবে না যতক্ষণ না সে মুসলমান ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। হাদিস নম্বর 13। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই পবিত্র সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ প্রকৃত মোমেন হতে পারবে না যতক্ষণ না তার কাছে পিতা, পুত্র ও অন্য সব মানুষের চেয়ে আমি প্রিয় হই। হাদিস নম্বর 14। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, তোমাদের কেউ প্রকৃত মোমেন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, পুত্র ও অন্য সব মানুষের চেয়ে বেশি প্রিয় হব। ইমানের স্বাদ। হাদিস নম্বর 15। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে 3টি বৈশিষ্ট্য রয়েছে সে ইমানের স্বাদ লাভ করে। 1. আল্লাহ ও তার রাসূল তার কাছে অন্য সব কিছু থেকে অধিক প্রিয় হওয়া। 2. কাউকে শুধু আল্লাহর জন্য মহব্বত করা। 3. কুফরিতে ফিরে যাওয়া, আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ করা। ইমানের নিদর্শন। হাদিস নম্বর 16। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানের নিদর্শন হচ্ছে আনসারদের প্রতি ভালোবাসা এবং মুনাফিকের নিদর্শন হচ্ছে আনসারদের প্রতি শত্রুতা পোষণ করা। বাইয়াত। হাদিস নম্বর 17। বদর যুদ্ধে অংশগ্রহণকারী লাইলাতুল আকাবার এক নকিব ওয়াবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এক সাহাবীর উপস্থিতিতে তিনি বলেন, তোমরা আমার কাছে এই শর্তে বাইয়াত গ্রহণ করো যে আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, চুরি, ডাকাতি, জেনা করবে না, সন্তানদের হত্যা করবে না, কারো উপর মিথ্যা অপবাদ আরোপ করবে না, নেক কাজে আমার নফরমানি করবে না। তোমাদের মধ্যে যে তা পূরণ করবে তার পুরস্কার আল্লাহর কাছে রয়েছে। কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে দুনিয়াতে তার শাস্তি পেয়ে গেলে তা হবে তার জন্য কাফফারা, আর কেউ এর কোনো একটিতে জড়িয়ে পড়লে এবং আল্লাহ তা গোপন রাখলে সেটা আল্লাহর ইচ্ছাধীন, তিনি ইচ্ছা করলে মাফ করে দেবেন অথবা শাস্তি দেবেন। আমরা এর উপর বায়াত গ্রহণ করি। ফিতনা থেকে দূরে থাকা। হাদিস নম্বর 18। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন সময় খুবই নিকটবর্তী যখন ছাগল হবে মুসলিমের উত্তম সম্পদ। এটা নিয়ে সে পাহাড়ের চূড়ায় ও বৃষ্টির পানির স্থানে চলে যাবে, নিজের দিন নিয়ে সে ফিতনা বা বিশৃঙ্খলা থেকে দূরে পালিয়ে যাবে। হাদিস নম্বর 19। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লোকদেরকে কোনো কাজের হুকুম দিতেন তখন এমন কাজের হুকুম দিতেন যা করার সামর্থ্য তারা রাখত। একবার তারা সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আমরা তো আপনার মতো নই, আল্লাহ তো আপনার আগের ও পরের সব ত্রুটি ক্ষমা করে দিয়েছেন।
কাজেই আপনার চেয়ে বেশি ইবাদত করা আমাদের কর্তব্য। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন, এমনকি তার চেহারায় রাগের চিহ্ন প্রকাশ পেল। তারপর তিনি বললেন, আমি তো তোমাদের সকলের চেয়ে বেশি আল্লাহকে ভয় করি এবং আল্লাহকে তোমাদের চেয়ে বেশি জানি। হাদিস নম্বর 20। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার তিনটি গুণ আছে সে ঈমানের সুমিষ্ট স্বাদ পেয়েছে। প্রথম, আল্লাহ ও রাসূল অন্য সব কিছুর চেয়ে তার কাছে প্রিয়তর। দ্বিতীয়, সে আল্লাহর সন্তুষ্টির জন্যই কোনো বান্দাকে ভালোবাসে। তৃতীয়, সে ব্যক্তি আগুনে নিক্ষিপ্ত হতে যেমন রাজি হয় না, তেমনই আল্লাহ তাকে কুফরি থেকে মুক্তিদানের পর কুফরির মধ্যে ফিরে যেতেও সে তেমনি রাজি হয় না। ঈমানদারদের পারস্পরিক শ্রেষ্ঠত্ব। হাদিস নম্বর 21। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করার পর আল্লাহ বলবেন, যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে তাকে জাহান্নাম থেকে বের করো। তখন তাদেরকে কালো অবস্থায় বের করে হায়া কিংবা হায়াতের নদীতে ফেলে দেয়া হবে। তারা এতে স্রোতের ধারে যেমন ঘাসের বীজ গজায় তেমনি সুন্দর হয়ে উঠবে। তুমি কি দেখনি উক্ত বীজের গাছগুলো হলুদ রঙের, তাজা ও ঘন হয়ে অঙ্কুরিত হয়। হাদিস নম্বর 22। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখলাম লোকদেরকে জামা পরিহিত অবস্থায় আমার নিকট আনা হচ্ছে। তাদের কারো জামা বুক পর্যন্ত লম্বা, আবার কারো জামা তার চেয়ে ছোট। তবে উমর ইবনে খাত্তাবকে আমার নিকট উপস্থিত করা হলো এমন অবস্থায় যে তার লম্বা জামা সে টেনে ধরে চলছে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি এ স্বপ্নের কি অর্থ করলেন? তিনি উত্তর বললেন, জামার অর্থ দিন। লজ্জা ঈমানের অংশ। হাদিস নম্বর 23। হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারীর নিকট দিয়ে যাওয়ার সময় শুনতে পান তিনি তার ভাইকে লজ্জা ত্যাগের জন্য নসিহত করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওকে ছাড়ো, কেননা লজ্জা ঈমানের অংশ। হাদিস নম্বর 24। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকদের বিরুদ্ধে লড়াই করবার জন্য আমাকে আল্লাহর তরফ থেকে হুকুম করা হয়েছে যতক্ষণ না তারা এ সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, আর নামাজ কায়েম করে এবং যাকাত দেয়। তারা যখন এগুলো করবে তখন আমার হাত থেকে তারা ইসলামের হক বাদে নিজেদের রক্ত ও ধন বাঁচাতে পারবে, আর তাদের কাজের হিসাব আল্লাহর নিকট থাকবে। উত্তম আমল। হাদিস নম্বর 25। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কোন আমল উত্তম? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনা। আবার জিজ্ঞেস করা হলো, তারপর কোনটি? বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিজ্ঞেস করা হলো, তারপর কোনটি? বললেন, মকবুল হজ। হাদিস নম্বর 26। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে কিছু দান করলেন। সাদ সেখানে উপস্থিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বাদ দিলেন। আমার জানা মতে সে ছিল সবচেয়ে যোগ্য। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি অমুককে বাদ দিলেন কেন? আল্লাহর কসম, আমি তো তাকে মুমিন বলে জানি। তিনি বললেন, না, মুসলিম বলো। তখন আমি কিছুক্ষণ নীরব রইলাম। তারপর আমি তার সম্পর্কে যা জানি তা প্রবল হয়ে উঠল। তাই আমি আমার কথা আবার বললাম, আপনি অমুককে বাদ দিলেন কেন? আল্লাহর কসম, আমি তো তাকে মুমিন বলেই জানি। তিনি বললেন, না, মুসলিম বলো। এতে আমি কিছুক্ষণ চুপ রইলাম। তারপর আমি তার সম্পর্কে যা জানি তা প্রবল হয়ে উঠল। তাই আমি আমার কথা আবার বললাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পূর্বের মতো জবাব দিলেন। তারপর তিনি বললেন, হে সাদ, আমি ব্যক্তি বিশেষকে দান করি, অথচ অন্য লোক আমার নিকট তার চেয়ে প্রিয়। এ আশঙ্কায় এরূপ করি যে পাছে সে ঈমান থেকে ফিরে যেতে পারে, পরিণামে আল্লাহ তাকে উল্টো মুখে আগুনে ফেলে দেবেন। হাদিস নম্বর 27। হযরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, ইসলামের কোন কাজ সবচেয়ে উত্তম? তিনি বললেন, ক্ষুধার্তকে খাওয়ানো এবং পরিচিত ও অপরিচিত সবাইকে সালাম দেওয়া, স্বামীর প্রতি অকৃতজ্ঞতা। হাদিস নম্বর 28। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে জাহান্নাম দেখানো হলো। আমি দেখলাম তার আদিবাসীদের অধিকাংশই মহিলা, তারা কুফরি করত।
জিজ্ঞেস করা হলো তারা কি আল্লাহর প্রতি কুফরি করে? তিনি বললেন, তারা স্বামী এবং উপকারের প্রতি কুফরি বা অকৃতজ্ঞতা প্রকাশ করে। যদি তুমি সারা জীবন ধরে তাদের কারো উপকার করো, তারপরেও সে তোমার কোনো ত্রুটি দেখলে বলে, আমি তোমার কাছ থেকে কখনো ভালো কিছু পাইনি। মূর্খতা গুনাহের কাজ। হাদিস নম্বর 29। হযরত আনহাব ইবনে কায়েস রাজিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি এ ব্যক্তিকে আলী রাজিয়াল্লাহু আনহু অথবা উসমান রাজিয়াল্লাহু আনহু সাহায্য করতে রওনা হলাম। পথিমধ্যে আবু বকর রাজিয়াল্লাহু আনহু এর সাথে দেখা হয়ে গেল। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ? আমি বললাম, এ ব্যক্তিকে সাহায্য করতে যাচ্ছি। তিনি বললেন, ফিরে যাও, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন দুজন মুসলমান তাদের তরবারি নিয়ে পরস্পর মুখোমুখি হয়, তখন হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়ই জাহান্নামী হয়। আমি বললাম, হে আল্লাহর রাসূল, এ তো হত্যাকারীর কথা, কিন্তু নিহত ব্যক্তির ব্যাপারটি কেমন হলো? তিনি বললেন, সে তার সাথীকে হত্যা করতে সচেষ্ট ছিল। হাদিস নম্বর 30। হযরত মারুর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি একবার আবু জারের সাথে মদিনার নিকটবর্তী রাবাজা নামক স্থানে দেখা করেছিলাম। তিনি এবং তার খাদেম উভয়ই তখন একটি চাদর ও লুঙ্গি পরিহিত অবস্থায় ছিলেন। আমি তাকে উক্ত সমতার কারণে জিজ্ঞেস করলে তিনি বললেন, আমি একবার কোনো একজন নিজের কৃতদাসকে গালি দিয়েছিলাম। আমি তার মায়ের নিন্দা করে তাকে লজ্জা দিয়েছিলাম। এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবু জার, তুমি তাকে তার মায়ের নিন্দা করে লজ্জা দিলে। তুমি তো এমন লোক যার মধ্যে এখনও মূর্খতা রয়ে গেছে। তোমাদের অধীনস্থরা তোমাদের ওই ভাই, আল্লাহ তাদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন। কাজেই কারো ভাই তার অধীনে থাকলে সে নিজে যা খায় এবং পরে তাকেও যেন তাই খাওয়ায় ও পড়তে দেয়, আর তাদেরকে বেশি কষ্টকর কাজ করতে দিও না। এরূপ কাজ করতে দিলে তাদেরকে সাহায্য করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।